হোমমেড বার্গার একদম রেডি, এক পিওর ভেজ। যদি একবার এইভাবে বার্গার বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো একবার বানিয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পুর নামিয়ে নিয়েছি, পুর একদম রেডি। পুর ঠান্ডা হয়ে গিয়েছে। এইবার পুরগুলোকে কাটলেটের আকারে একটা একটা করে গড়ে নেব। বার্গারের জন্য 4 পিস আমি বার্গারের আকারে সার্কেল আকারে করে নিয়েছি কাটলেট 4টে, আর বাদবাকি চপের আকারে গড়ে নিয়েছি। প্রথমে পুরটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। এবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। দেখুন একদম রেডি। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে এইভাবে তৈরি করে নেব। দেখুন একদম রেডি। ছানা আলুর কাটলেট একদম রেডি বার্গারের জন্য। বার্গারের জন্য আলু পনিরের কাটলেট রেডি, সাথে চপের আকারেও কিছু তৈরি করে নিয়েছি। সমস্ত কাটলেট রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। ভালো করে কাটলেটগুলোকে এবার ভেজে নেব। বার্গারের ব্রেডগুলোকে দুফালি করে কেটে নিয়েছি। এইবার তাওয়াতে সেঁকে নেব। বার্গারের ব্রেডগুলোকে এবার ভালো করে একটু সেঁকে নেব। বার্গারগুলো এক এক করে সেঁকে নিয়েছি, সবগুলো সেঁকে নিয়ে তুলে রেখেছি। এবার ওই তাওয়াতেই ক্যাপসিকামগুলোকে একটু সটে করে নেব। একটু বাটার দিয়ে এটাকে একটু সটে করে নেব। হালকা করে সটে করে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। প্রথমে দেব মেয়োনিজ। মেয়োনিজ দিলাম। এবার দেব ক্যাপসিকাম। দেব আলু ছানার কাটলেট। দেব আবার একটা ক্যাপসিকাম। অনিয়ন। দেব ওপর থেকে টমেটো সস। রেডি হয়ে গেল হোমমেড আলু ছানার কাটলেট দিয়ে হোমমেড বার্গার। হোমমেড বার্গার একদম রেডি, এক পিওর ভেজ। যদি একবার এইভাবে বার্গার বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।
তো একবার বানিয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সমস্ত বার্গার রেডি, বাচ্চাদের জন্য সমস্ত বার্গার রেডি করে নিয়েছি। আপনারাও একবার এইভাবে বানাবেন আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন হোমমেড বার্গার কেমন হয়েছে।